হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পরে আজকে নতুন ভিডিও করতেছি। কিছু সমস্যা হয়েছিল, এই জন্য আমি ভিডিও করতে পারিনি। এখন আবার নতুন করে শুরু করবো ইনশাল্লাহ। কিচেনের জন্য নতুন কী কী কিনলাম সেটার উপর আজকের ভিডিও। ইনশাল্লাহ আজকের থেকে আবার রান্নার শুরু করব, রান্নার রেসিপি দেবো ভিডিও করে। কিচেনের জন্য কী কী কিনলাম, ঢাকা গেছিলাম, ঢাকার থেকে এগুলো নিয়ে আসছি। আর নতুন একটা মাইক্রোওয়েভ কিনেছি, ইলেকট্রিক ওয়েভও নতুন কিনেছি, এটাও নতুন কিনেছি। নতুন এগুলো সবই নতুন, এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কিছু কিছু আজকে উদ্বোধন করব। আর মাইক্রোওয়েভটা 4-5 দিন আগেই উদ্বোধন করেছি, 1 সপ্তাহ আগে। আর ইলেকট্রিক ওভেনটা গতকালকে পিজা বানিয়েছি আরাফাতের জন্য, এটা নতুন। আমার আগের পুরনো ওভেন আছে, 100 লিটারের একটা আছে, 30 লিটারের একটা আছে। আমি নতুন আবার এটা 55 লিটার কিনেছি, এই যে এটা 55 লিটারের। আর এই যে এয়ার ফ্রায়ার কিনেছি, ইলেকট্রিক ওভেন, মাইক্রোওয়েভ এসবই নতুন কিনেছি। কড়াইগুলো নতুন কিনেছি, প্যান যেগুলো, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিছু কিছু মশলাপাতি কিনেছি নতুন, এগুলো ঢাকা যেয়ে নিয়ে আসছি, এগুলো আজকে শেয়ার করব। এই যে মাইক্রোওয়েভটা দেখেন, এটা ওপেন করি। পানি গরম দিয়েছি 30 সেকেন্ড খাওয়ার জন্য, গরম পানি। এটা নতুন কিনেছি। এর নিচে একটা, এটাও নতুন কিনেছি। এটা ক্যান্সেল করে দিই। ইলেকট্রিক কেটলি কিনেছি নতুন, এটা গ্রাইন্ডার কিনেছি নতুন। এই যে এটাও ইউজ করেছি, এটা তো দেখালাম। এই বাটিটা নতুন কিনেছি, এই যে বাটিটা, এই যে ওপেন করে নিই। আর এই যে ভর্তার জন্য এটা কিনেছি, অয়েলের স্ট্যান্ডটা নতুন কিনেছি। এই অয়েল জারটা নতুন কিনেছি, আগে একটা ছিল আমার, ওই যে আগের একটা আছে। চুলের এই পাশে সব পুরনো আগের কেনা জিনিস অনেক কিছু ঘরে রেখে দিচ্ছি, এখনো বাইর করিনি। এগুলো আগের কিনা না, আর এখন এগুলো সব এখনকার কিনা, এগুলো একদম নতুন। কেকের জন্য কোকো পাউডার কিনেছি, ফিশ সসটা নতুন নিয়ে আসছি, সয়া সস নিয়ে আসছি, কাস্টার্ড পাউডার নিয়ে আসছি। এটা তো অয়েল জার দেখালাম, এটা নতুন আনছে, আগেটা আছে। আর রেড কাপ বাটার অয়েল নিয়ে আসছি 1 কেজি। এগুলো সব নতুন জন্য আবার নতুন রান্নার ভিডিও ছাড়বো, সেই জন্য এগুলো আবার নিয়ে আসছি ঢাকার থেকে। 2 কেজি জয়া বাটার নিয়ে এসছি, এটা কাস্টার্ড পাউডার নিয়েছি। কী কী আনছি আপনাদের তো শেয়ার করে। 2 কেজি বাটার নিয়ে আসছি, একটা টপিক্যাল ক্রিম আনছি, হুইপ ক্রিম। এটা তো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিনেছি আরও 20 দিন আগে, 20-25 দিন আগে, প্রায় 1 মাস হয়ে গেল। এগুলো 1 মাস আগেই কিনেছি, কিন্তু এখনও আমি ইউজ করিনি। এটা ইউজ করেছি, এটা ইউজ করেছি, আর মাইক্রোওয়েভটা ইউজ করেছি। ইলেকট্রিক ওভেন গতকালকে পিজা বানিয়েছি আমার হাতের জন্য। আচ্ছা,
এটা বন্ধ করে দিলাম, অন হয়ে গেছিল। একটা টোস্টার কিনেছি, টোস্টার এখনো আনবক্স করিনি। এই যে এগুলো কিনেছি, ফিশ গ্রিল করার জন্য এটা কিনেছি। এটা মুরগিও গ্রিল করা যাবে। কিচেনের আমার শুধু কিনতে ইচ্ছে করে, কিচেনের জন্য এগুলো নিয়ে আসছি। সস জার, এটা ওভেনের ট্রে, মাইক্রোওয়েভের। এই জালিটা নতুন এনেছি, এগুলো ছিল আগের, আবার হাতের কাছে পেলাম, নিয়ে আসলাম। কি কি কিনলাম দেখেন। এটা কিনেছি মিক্স হার্বস, এটা চা পাতি, এটা লাল চিনি, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কোকো পাউডার, দুইটা চিমটি এনেছি। আবার কালো এলাচ এনেছি, স্টার আনিস এনেছি। এটা হলো বিট লবণ নিয়েছি শিক কাবাব করার জন্য। রোজমেরি এনেছি, রোজমেরিটা কই খাই না, এটা রোজমেরি। এগুলো নতুন নিয়ে আসছি ঢাকার থেকে। পিজা কাটার এটা নিয়ে আসছি। পিজা কাটার আমার আরও 3-4টা আছে, কোথায় আছে আমি খুঁজে পাই না, আবার নতুন করে নিয়ে আসছি। এটা নিয়ে আসছি শানের কাছুরি মেথি। এগুলো সব নতুন নিয়ে আসছি, নতুন ভিডিও করাবো আবার নতুন করে রান্না করার জন্যই। সেজন্য একদিন ভিডিও করতে পারিনি, অনেক সমস্যা ছিল। সব সমস্যা তো সবার সাথে শেয়ার করা যায় না। এই বয়া নিয়ে আসছি ভিডিওর জন্যে, এই সেলফি স্ট্যান্ড নিয়ে আসছি, এটা মোবাইলের স্ট্যান্ড। এগুলো আস্তে আস্তে যেগুলো বাইর করবো আপনাদের সব কিছু শেয়ার করবো। ডিম ভাজার জন্য একটা নতুন ছোট প্যান এনেছি, এটা সব কিছু চলেন দেখেন, সবগুলো আনবক্স করেছি। এই কিছু কিছু তো আগেই করে রেখেছিলাম আনবক্স, আর এখন কিছু করলাম, বুঝছেন। এটা গ্রিল প্যান, এটা এগ প্যান, এটা মিল্ক প্যান, এটা একটা প্যান তাওয়া, ছোট কড়াই, এটা একটু বড়, এই যে একটা রাইস মেকার, ইলেকট্রিক কেটলি, কড়াই, এই যে চুলার পর এটা শুদ্ধ, তারপরে আর এটা, এগুলো সব নতুন এনেছি। এই পেশে যা ছিল সবই নতুন একদম, এগুলো সব নতুন। কেনার শেষ নেই, আরও কিনতে মন চায়, আরও অনেক কিছু কেনার বাকি। যেমন বাটারের বক্স কিনে নিই, বাটার দানি যেটাকে বলে রাখে, বাটার বক্স। তারপরে এটা তো খুলে আনবক্স করিনি, এটা যখন গ্রিল করব, ফিশ গ্রিল, মুরগি গ্রিল, তখন চিকেন যখন গ্রিল করব ফিশ, তখন দেখাবো এটা খুলে। ইলেকট্রিক ওভেনের ট্রে, একটা জালি, আর এই মশলাপাতিগুলো তো দেখালাম। বেশি তিলের খাজা বানানোর জন্য বেশি করে সাদা তিল আনছি, লাল তিলও এনেছি ভেজে খাওয়ার জন্য। কেনাকাটার শেষ নেই, আমার অনেক কিনতে ইচ্ছা করে, জিনিসই কিনতেছি।
আমি যে সময় মন চাই আমি এরকম কিচেনের জিনিস আরও 20 বছর আগে 2000 সালে 2007 সালে একবার করে কিনি আমি। অনেক দিন পরে 4-5 বছর পরে যখন কিনি প্রায় 1 লাখ টাকার কিনি। এখনও মনে হয় 1 লাখ টাকার হয়ে গেছে কিনা, 1 লাখ টাকার বেশি হতে পারে, আমি আর এগুলো হিসাব নেই। যে সময় আমার মন চাই আমি 1,50,000 60,000 কিনে নিয়ে আসি। আমি 3-4-5 বছর পরে পরে কিনি। আমি রেগুলার মার্কেটে যাই, রেগুলার কিছু কিনি না, বুঝছেন। যখন মন চায় একবারে 70,000 60,000 50,000 40,000 টাকার কিনে নিয়ে আসি। কিন্তু যখন নতুন বিয়ে হয়েছিল তখন একটা জিনিস কিনতে গেলে অনেক হিসেব কিতাব করা লাগতো, টাকার সাথে অনেক চেষ্টা করে সাধনা করে একটা জিনিস কিনা লাগতো। এখন নিজে ইনকাম করি, এই জন্যই মন চাইলে কিনি, আবার হাজব্যান্ডের কাছে চাইলেও কিছু দেয়। একটা কিছু কিনে আনলে যদি 10,000 লাগে তাহলে 5,000 চাইলে দেয়, বুঝছেন। আর যদি 10,000-ই চাই অনেক সময় মানুষ দিতে পারে না, এটা সবার জন্যই। নিজে যদি আমি 50,000 জমাই আর হাজব্যান্ডের কাছে যদি 20,000 চাই অবশ্যই দেবে। একসাথে তো ওনার কাছে 70,000 চাইলে উনি দিতে পারবে না, কারণ ওনার সংসারে সব খরচ ওনার। আর আমি তো কিছু কিছু উপরি খরচ করি, এগুলো তো উপরি শখের জিনিস, ইম্পর্টেন্ট না। এটা যে কিনতেই হবে এটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না, কেনাটা আপনার শখ। যখন আপনি টাকা গুছাবেন ম্যানেজ করবেন তখন কিনবেন। আমি যখন বিয়ের 6-7 বছর পরে একটা জিনিস কিনতাম তখন অনেক কিছু সাধনা করে কিনতাম, যেটা কিনবো টাকা গুছায় জমায় কিনতাম। আর এখন তো ইচ্ছে করলেই আমি এই মাসে একটা কিনতে পারি, ওই মাসে একটা কিনতে পারি, তাও আমি কিনি না। আমার যখন মন চায় একসাথে বেশি করে কিনে নিয়ে আসি। এতদিন ভিডিও দেয়নি, এখন থেকে আবার নতুন ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। মন ভালো ছিল না, আর কেনাকাটা করছি, বেড়াইছি, ঘুরছি, সব কিছু মিলে শরীর মন আর কেনাকাটা ঘোরার মধ্যে ছিলাম বলে ভিডিও দিতে পারিনি। ইনশাল্লাহ আগামী দিনগুলিতে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপনারা সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্যই দোয়া করবেন যেন আমি রোজ ভিডিও ছাড়তে পারি। আর আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার চ্যানেলের সব ভিডিওগুলো দেখবেন। অনেক দিন ভিডিও দেয়নি বলে চ্যানেলটা ডাউন হয়ে গেছে, আপনারা দেখলে আবার ইনশাল্লাহ আপে উঠবে। এখন রাখি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।